নেই, বছরে হবে না। একটা বছর তো আমার চলেই গেল, জানি না কি হবে। আসলে বলতে গেলে আমার ছেলে আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়। ওর মাথা ঘোরায়, ওর পেটে ব্যথা, ওর পা চুলকায়, ওর পাশে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যখন আপনারা খেতে বসবেন তখন হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে এসেছি নতুন একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে, মা আর ছেলে মিলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে আমাকে সাহায্য করতে এসেছে। এখন বিছানাটা গুছাবো। বাপরে বাপ, ওর যে কত তাড়া, ও খুশিতে নাচবে না কাঁদবে না হাসবে, ও নিজে দিশা পাইতেছে না, এরকম অবস্থা। আসলে বলতে গেলে আমার ছেলে আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়। অনেক ভাগ্য করে এরকম একটা সন্তান পেয়েছি আমি। নিশ্চয় আগের জন্মে, হয়তো তার আগের জন্মে কিছু ভালো কাজ করেছি, যার জন্য আমি যে আমার ছেলেটাকে পেয়েছি। ও মানে কি বলবো আমি, ও আমাকে শুধু কাজ করা দেখলেই হলো, একদম এক ঝাঁপ দিয়ে চলে আসবে, এসে বলবে ও করে দেবে। পড়াশোনার বেলায় তো নাই, কিছুই ঘন্টা জানে না ও, এইরকম অবস্থা। আর পড়াশোনার বেলায় ও কি করে জানেন? ওর মাথা ঘোরায়, ওর পেটে ব্যথা, ওর পা চুলকায়, ওর পায়ে মালিশ করে দিতে লাগে, ওর মাথায় মালিশ করে দিতে লাগে, ওর তারপর সর্দি লাগে, তারপর ওর মাথায় তেল দিয়ে দিতে লাগে। শুধু খালি পড়াশুনো করার কথাটা কইলেই হইল, জাস্ট ব্যাস ওর যে কি অবস্থা হয়ে যায়, মনে হয় মা কালী ওর শরীরে আয়সা পড়লো, এইরকম একটা মানে অবস্থা ওর। তো এই যে দেখতে পাচ্ছেন ও আমাকে কিভাবে সাহায্য করে দিচ্ছে, জানি না ওর ওই ছোট ছোট হাত দিয়ে আমাকে কত দূর সাহায্য করে দিচ্ছে, আর আমি কি বা সাহায্য পাইতেছে ওর কাছ থেকে, তবু আর কি ও আমাকে করে দিয়েছে। এটাই অনেক আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন ও নাচবে না কাজ করে দেবে, ওর কাজের থেকে বেশি তো আমার এই যে দেখেন পিঠে উঠতেছে, কই যাইতেছে, কি করতেছে ও নিজেই জানে না। তো কথা হলো এইটাই যে মাঝে মাঝে আমার নিজেকে খুব গর্বিত মনে হয় যে আমি এইরকম একটা ছেলে সন্তান পেয়েছি যে আমার সব কাজগুলো করে দেয়। মানে আমি এখন বিছানা গোছাচ্ছি দেখে বলছি না, আমার এরকম অনেক কিছু আছে যেগুলো আমি হয়তো রেকর্ড করতে পারিনি, কারণ আমি জানি না ও ওই সময় যে ওগুলো কাজ করবে। কারণ এই যে ধরেন ও বাসন ধোয়ার থেকে ধইরা, মানে আমি যদি বাসন ধুই ও এসে বাসন ধুয়ে দেবে, তারপর ধরেন বাসন যদি ধুইতে যদি নাও দিই, তারপর বাসনগুলো কলের পাড় থেকে নিয়ে এসে পাকঘরে রাখবে, কাপড় ধুয়ে দিলে তারপর কাপড়গুলো নিয়ে আসবে, এসে রোদে শুকাতে দেবে, ঘর ঝাড়ু দেবে, ঘর ঝাড়ু আবার উল্টা দিকে দেয়, মানুষ ঘর থেকে বাইরে নিয়ে যায়, ও বাইরে থেকে ঘরে নিয়ে আসে। আচ্ছা যাই হোক, সেটা কোনো ব্যাপার না, তবু কাজটা তো করে দিচ্ছে, ওইটাই অনেক। এখন হয়তো আপনারা কেউ বলতে পারেন যে হ্যাঁ, বাচ্চা তারা কাজ করে নিচ্ছে, এটাতে আবার গর্বিত হওয়ার কি আছে? হ্যাঁ ভাই, আমি অনেক গর্বিত যে আমার সন্তান এখন থেকে আমার সঙ্গে কাজ করে দিচ্ছে। জানি না পরবর্তী কি হবে, কিন্তু কথা হলো যে আমি আমার সন্তানকে সব কাজ শেখাবো। যেমন ধরেন সব যাতে, আর প্রথম ওর একটাই কাজ থাকবে, আমি ওকে একটাই কথা শেখাবো যে তুই ছেলে মেয়ের প্রতি ভেদাভেদ করবি না। যেরকম ধরেন এই যে তুই ছেলে হয়ে রান্না করবি, তুই ছেলে হয়ে এটা করবি, তুই ছেলে হয়ে ওইটা করবি, তুই ছেলে হয়ে মদ খাবি না, তুই ছেলে হয়ে এটা করবি না। মানে এই যেগুলো ভেদাভেদ থাকে, এগুলো কোথা থেকে শুরু হয় বলেন তো? নিজের পরিবার থেকে শুরু হয় যে হ্যাঁ তুই এটা করছিস কেন। তো কথা হলো এরকম যে যখন আপনি ধরেন খেতে বসলেন, এইটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যখন আপনারা খেতে বসবেন তখন আপনার সব কিছু ওদেরকে রেডি করে দেওয়ার মানে বিশেষ একটা সেরকম গুরুত্ব দিতে লাগে না, সব কিছু ওনাদের দ্বারাইও করতে হয় কিছু কিছু কাজ। যে এরকম ধরেন আমি তো আমার ছেলের দ্বারায় কি করি, মানে আমার ছেলে, আমার স্বামী, আমরা সবাই মিলে একলগে যে যখন খেতে বসি তখন আমরা সবাই সবার জিনিসপত্র নিয়ে চলে আসি। কেউ জল নিয়ে আসবো, তারপর কেউ থালি নিয়ে আসবো, কেউ তরকারি, কেউ ভাত, এইরকম মানে সবাই মানে সেলফ সার্ভিস যেটাকে বলে, আমরা সবাই ওই রকমভাবেই চলি। তো আমি ভাবছি যে আমার ছেলেও যাতে ভবিষ্যতে এরকম করে চলে, ওর বউ বাচ্চা নিয়ে যাতে একটা হ্যাপি ফ্যামিলি যেতে হয়। কারণ একটা মানুষের উপর দিয়ে যদি সব কিছু চলে যায় তখন সংসারে না ফাটল ধরে। আচ্ছা যাই হোক, বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। যে দেখেন আমার ছেলে কি সুন্দর করে বালুসগুলো গুছিয়েছে, ও দেখেন কিভাবে নাচছে।
কাজ হয়ে যাওয়ার পর দেখি টিভিতে আজকে মিস্টার ইন্ডিয়া দিয়েছে মোগেম্বো খুশুয়া, তাই ভাবলাম যে একটুখানি দেখি। তো মিস্টার ইন্ডিয়াটা দেখলাম, দেখার পর অনেক হাসিও পেলো, অনেক কিছু মনেও পড়ে গেল। আচ্ছা, তারপর ভাবলাম যে না দেখি গাছপালাগুলোতে কি হয়েছে কি হয় নাই। তো প্রথমে গেলাম আমাদের কাঁকরোলের গাছে। কাঁকরোলের গাছের ওইখানে যেয়ে দেখি সবগুলো বাচ্চা বাচ্চা হয়ে আছে এখনো। তো শুধুমাত্র 2টা না 3টাই ছিল যেগুলো একটু খাওয়ার লায়ক হয়ে গেছিল, তাই ওই কটারে ছিঁড়ে রেখে দিয়েছি। তারপর আমাদের এখানে লাউয়ের গাছও ছিল, ওই যে মোটা একটা শিপার মতো দেখছে না, এটা লাউয়ের গাছটা এত মোটা হয়ে গেছে আমি আর কি বলবো। তো কীরকম লাগে আমার ব্লগগুলো বলবেন। আমি আসলে এত এডিট করি না, কারণ আমার এত কিছু করার আমার ধৈর্যও কুলায় না। আমি যে ভয়েস ওভারটা দিই ওইটাও আমার কাছে মানে অনেক অনেক অসহ্যকর একটা কাজ মনে হয়, কারণ আমি আর একদমই ধৈর্য শক্তি কম, তাই আমি এগুলো পারি না। অনেক ধৈর্যর দরকার হয়, ব্লগ বানাতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে গেলে অনেক কিছু ভাবতে হয়। তারপর এগুলো আসলে আমার দ্বারা হয় না, তাই আমি যেটা আমার নর্মাল, যেটা আমি যেরকম আমার কথা যেরকম আমি সেরকমভাবেই এগুলো বানাই, সেরকমভাবেই আপলোড করি। তো যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। জানি না কবে যে 1000 ফলোয়ার হবে, কবে যে মনিটাইজেশন আমি পাবো। নেই বছরে হবে না, একটা বছর তো আমার চলেই গেল, জানি না কি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো কিভাবে এইভাবে পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, ভাবছি কয়েকটা ছিঁড়ে নেই। তো এটা দেখি অত স্বাদ নেই, এখানে 2টা না 3টা গাছ আছে আমার যেখানে থাকি। এটা হচ্ছে লালটা, লাল পেয়ারাটা একদম আমার ভালো লাগে না, আমার সাদাটা বেশি ভালো লাগে, তাই ওটাকে নিলাম না, খেলামও না। এমনি জাস্ট একটুখানি দেখলাম যে এতগুলো পড়ে আছে কিসের জন্য। আসলে বলে না, ফল হলে তো হবে না, মিষ্টি হতে হবে, না হলে তো কাকেও খায় না। তো সেরকম একটা ব্যাপার। তো মানুষ হলে তো হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। তারপর ভাবলাম আর একটা ছিঁড়ে দেখি, যদি কি জানি যদি এটা মিঠা বাইরে হয়। তো দেখি তো এখন এটাও মিঠা হলো না, তাই আর খেলাম না, বেকার বেকার এটা ছেঁড়া হয়ে গেল, এমনি তো পরে পরে নষ্টই হচ্ছিল। আচ্ছা যাই হোক, এটা আমার তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।